টাটা। ও জামাটা পরতে বলছে, ওদিকে যেতে বলছে, জামা আনার জন্য। এই বেবি ওর জামা আনতে যেতে বলছে ওইদিকে। দেখেছো? এই জামা আনতে গেছে। জামা জুতো নিয়ে আসবি দেখি। তো সকালবেলা আর ভিডিও করার সময় হয়নি, এখন এখানে এসে ভিডিও করছি, কারণ সকালবেলা যা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সব কিছুতেই তাড়াহুড়ো, উঠেছি অনেকটাই দেরি করে, এত সর্দি আর নাকটা পুরো মানে জাস্ট বন্ধ হয়ে আছে, আর তার মধ্যে সর্দিতে বিভৎস গরম লাগছে, পাখার তলা তো আমি ঘেমে যাচ্ছি এই অবস্থা। তো 8:30টার সময় আজকে উঠেছি, উঠেই তাড়াতাড়ি করে রেডি হয়ে ঘরটা শুধু মুছেছি, আর কিচ্ছু করতে পারিনি, চলে এসেছি। আর বেরোতে যাবো সেই সময় লাড্ডু বেচারা তোমরা তো দেখলেই যে খালি গায়ে দাঁড়িয়েছিল, তারপরের ভিডিওটা আমার আর করা হয়নি, যে খালি গায়ে দাঁড়িয়েছিল, আমাকে দেখাচ্ছে, মানে ওকে দেখাচ্ছে যেরকম জামাটা ওর ঘর থেকে নিয়ে আসতে, তারপর দেখছি আমরা আনছি না, সে কারণে ও নিজেই ও ঘরে চলে গেলো, আমাদেরকে আবার বললো দাঁড়াতে, আমরা দাঁড়ালাম, ও তারপর জামা পরে আমাদের সাথে এখানে এসেছে, জানি না ও কতক্ষণ থাকবে, যদি বেশি থাকতে না চায়, কারণ অচেনা জায়গা, ও এমনিতেই বাড়ি কাউকে দেখতে পাচ্ছে না, তো যদি সেরকম না থাকতে চায় তাহলে সামনে থেকে তো সামনে ও গিয়ে এক ফাঁকে দিয়ে আসবে। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, এখন ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে ও গেছে মিষ্টি আনতে, কারণ ওকে নিয়ে আমি বারবার বাইক থেকে ব্যাগ ট্যাগ নিয়ে নামানামি খুব অসুবিধা হচ্ছিলো, তো এখন ওকে নিয়ে গেছে, আর এখন আমি চটপট কাজে বেরিয়ে পড়ি। এখানে আসতেই ওর জন্য মা চিড়ে দই ফল দিয়েছে, আর ও একদম ফল বা চিড়ে দই এগুলো কিছুই খেতে পছন্দ করে না, এগুলো বেশিরভাগটাই আমার পেটেই যায়, তো তাই জন্য অল্প করেই দেওয়া। আর এই লুচি ঘুগনিটা ও খেতে খুবই পছন্দ করে, আর ওইটা একেবারেই স্কিপ করতে চায়, খালি খেতে হয় তাই খায়, ওই একটা প্লেটেই আমাদের দুজনের খাওয়া হয়েছে, এখানে মিষ্টি আর লুচি ঘুগনি দেওয়া হয়েছে। আমাদের বড় ছেলেটা কি করছে? জামাই আদর হচ্ছে তোমারও? ওই তো খাচ্ছে, আর খেতে হবে না, এগুলো সাধু বাবা খাবে, আর খেতে হবে না। হ্যাঁ, কি মটনটা দেখে জিভে জল আনাতে পারলাম, তো এখন মটনের লাল লাল ঝোল একেবারে রেডি হয়ে গেছে, আর এখানে মটনের সাথে আরও আজকে ছিল পটল ভাজা, তার সাথে আলু ভাজা, আর পাবদা মাছ দিয়ে আমি সর্ষে দিয়ে করেছিলাম, আর মা এদিকে মাছের একটা কালিয়া করেছিল, আমের চাটনি, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে মটন কষা, আর এখানে মিষ্টি দেওয়া হয়েছে, দইটাও বললো এখন খাবে না, সে কারণে আর দই দেওয়া হয়নি, যদিও মিষ্টিটা স্কিপ করা হয়েছে। পিছনে দেখো যে সোফার অবস্থাটা আমার বাড়ির মতো, লাড্ডু করেছে, আর ওখানে লাড্ডু ঘুমাচ্ছে, মা ওকে ঘুম পাড়াচ্ছে। ভাজা খেতে যাবে তখনই ওকে নিয়ে যাবে। লাড্ডু এসেছে এখন পার্কে, दीदी थोड़ा सा पी रहा है, ধরো আমি চড়াই না হলে। इधर आओ, इधर आओ, এইদিকে 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 আছো 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 আছো, এবার চলে আসো, নামো 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 নামো। দাঁড়াও না, চড়াবো, একটু ফাঁকা হোক, বসবেই না।
কি হলো? তুই তো ভয় পাচ্ছিস কেন? এখানে এই করলে হবে না, বসতে হবে এখানে। ওখানে তো বসতে হবে। আর এখানে দেখো প্রথমে তো চড়তেই চাইছিল না, সবাই ছিল বলে। আর এখন যেই বসেছে এখন আর নামার কোনো নাম নেই। সেই কারণে প্রথমে আমি ঘোরাচ্ছিলাম, তারপরে এখন ওর কাকাই ঘোরাচ্ছে। কারণ এটা তো ওর পাশাপাশি থাকতে হবে। একটা সাইড দিয়ে দাঁড়িয়ে ঘোরালেও হয়ে যায়, কিন্তু ও যদি বাই চান্স ছটপট করে তো সেই জন্য ওর পাশাপাশি টেনে টেনে আমাদেরকেও ঘুরতে হচ্ছে। তবে ও কিন্তু ওই পার্কে গিয়ে ভীষণ মজা পেয়েছিল। নামবি না? তারপরেই আমরা চলেছিলাম রামরাজাতলায়। রামরাজাতলায় মন্দিরে হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হয়েছিল। যদি পরিষ্কার জামাকাপড় পরে যেতাম তাহলে খুব ভালোই হতো, পুজোটা দেওয়া হয়ে যেত। আর ওদিকে কিছু খেলনা দেখতে পেয়েছে, ওকে খেলনা কিনে দেওয়া হয়েছে, ও আবার ওদিকে চলে যাচ্ছে। তো যাই হোক, আজকে ওর জন্য একটা বাইক কিনেছি, বাড়ি গিয়ে সেটা তো ওদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে এই জামাষষ্ঠীর দিনটাই কিন্তু লাড্ডুকে নিয়ে বেশ ভালোই কেটে গেল। প্রথমে আমি আনতে চাইছিলাম না, কারণ ও যদি ঘ্যান করে, মানে কারোর বাড়িতে যদি না কাউকে দেখতে পায়, যদি না থাকতে চায় এই গরমের মধ্যে, কিন্তু তারপরে দেখলাম যে না, বেশ ভালোই ও থেকেও গেল আর বেশ আমাদের সাথে মজাও করলো। আর তারপরে সোজা চলে গেছিলাম আবানিতে। আজকে বেশ ভালোই আমাদের ঘোরাফেরা দুটোই হলো। আর একজনকে দেখো এখানে এসেও এত বড় জায়গা পেয়ে না খুব মজা পেয়ে গেছে। আর আমার সাথে ও এখন একটু বড় হচ্ছে, তো ধরাধরি লুকোচুরি এগুলোও আমার সাথে খেলতে খুব পছন্দ করে। আর আমিও খেলি, যার জন্য ও খুব মজা পায়। এখন ভাবলো যে কাম্বার হাতটা ছেড়ে এবার কাকাইয়ের কাছে গিয়ে আমি একটু ধরাধরি খেলবো। দেখো ও সেই জিনিসটাই করেছে। আরে একটু বড় জায়গা পেলে না ও বেশ একটু নিজের মতন করে থাকতেও ভালোবাসে, কিন্তু ছাড়তে পারছিলাম না, বাই চান্স যদি পড়ে যায়, কারণ এখনও তো সেইভাবে হয়নি। আর এই যে দেখো দৌড়ে দৌড়ে কাকার কাছে চলে গেছে, ও আমার সাথে দৌড়াদৌড়ি খেলছে গিয়ে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। চলো টাটা।